পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন হুসাইন, যে হুসাইনকে ছোট্টকালে যিনি আদর করেছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কিছুদিন পরে আমাকে মায়া করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও আমার যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে উনাস রাসূলুল্লাহ সাহাবী ছিল। যখন রাসূলের বিদায়ের কথা শুনলেন, তিনি স্ট্রোক করে মারা গেলেন। আল্লাহু আকবার। তিনি তো রাসূলের আওলাদ নয়, রাসূলের আল নয়। আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ সালাম দেয়, সালামের জবাব দেয় না। হযরত ওসমানের যুন্নুরাইন দাঁড়ানো থেকে পড়ে গেল। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারিয়ে ফেললেন আমার নবীর কথা বলতে গিয়ে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, ইমাম হুসাইন কত কষ্ট পেয়েছিলেন। আমার নবী চলে যাওয়ার পরে ইমাম হুসাইন একা হয়ে গেল। কিছুদিন পরে আমার আল্লাহ ইমাম আলী মকাম ইমাম হুসাইনের আম্মাজানকে দুনিয়ার জমিন থেকে ডাক দিয়ে দিলেন। ইমাম হুসাইন বলে, আমার নানাও নাই, আমার মাও নাই, আমার ভাই হযরতে হাসানও নাই, আমার বাবা হযরতে আলীও নাই। আমি একা একা কারবালার ময়দানে আমার সন্তানকে নিয়ে, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কারবালার ময়দানে যাব। আমার তো ভয় লাগলেও একটা সাহস আছে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আমার হুসাইন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো মানুষ শক্ত থাকতে পারে না, নানাও নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই। তারপরে ইমাম আলী মকাম অনেক দূরে মদিনা শরীফের মধ্যে গিয়ে ইমাম আলী মকাম নবীর দরবার থেকে অনুমতি নেই। নবীরে, আপনার নাতি হুসাইন, ওই যে হুসাইনকে আপনি আদর করতেন, ভালোবাসতেন, আপনার হুসাইন কারবালার ময়দানে যায়। আমার নবী বলে, নাতিরে, যখন তুমি বিপদে পড়ে যাবা, যখন মুসিবতে পড়বা, আমি রাসূলকে স্মরণ করবা। আল্লাহুম্মা, আমার নবী দোয়া করলেন। আর শহীদ তো কাতালাল হুসাইন আনাফা, শহীদ আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করতেছে, আমার নবী ইমাম হুসাইনকে দেখার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ব্যতীত শরীর নিয়ে, ব্যতীত মন নিয়ে কারবালার ময়দানে গেলেন। ইমাম আলী মকাম এর পরিবার পরিজনকে, হযরতে আলী আসগরকে হারালেন, হযরতে আব্বাসকে হারালেন। এইভাবে সবাইকে হারাতে হারাতে ইমাম একা হয়ে গেলেন। আর ওদিক থেকে গোরের ভিতর থেকে একজন মহিলা জৈনব এসে ডাক দিয়া বলতেছে, ও ইমাম আলী মকাম হুসাইন, আমাদের তাঁবুর ভিতরে কোনো পুরুষ নাই, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। ইমাম আলী মকাম বলে, কারবালার ডাক এসেছে, আমাকে কারবালার দিকে যেতে হবে। কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যার কথা কোরআনে এসেছে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কোরআনে আহলে বাইতে রাসূলের কথা আছে। সুতরাং আমরা আর দীর্ঘ করব না, আমাদের কথা একটাই, আমরা নামাজ পড়ব, হুসাইনি নামাজ, আমরা ইবাদত করব, হুসাইনি ইবাদত, আমরা জিকির করব, হুসাইনি জিকির। আল্লাহ আমাদেরকে হুসাইনের সাথে মোহব্বত রেখে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ হওয়ার তৌফিক দিক। আমার জন্য দোয়া করবেন। আজকে দক্ষিণ সনহরা ঐতিহাসিক 10 দিন ব্যাপী শাহাদতে কারবালাতে প্রোগ্রামও আছে। তো আলহামদুলিল্লাহ, আমার উস্তাদদের বড় দয়ায় একটু সুযোগ হয়েছে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজিরিকে, আসা যাওয়াকে কবুল করো। এজন্য এই মাহফিলের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, সুফি আঙ্কেলের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। হায়াতের চেয়ে বেশি কাজ যিনি করেছেন, হায়াতের চেয়ে বেশি ভালো কাজ যিনি আমাদেরকে বাংলাদেশের জন্য যিনি উপহার দিয়ে গেছেন, তিনি হলেন আমাদের সুফি আঙ্কেল এবং পরিচালনা পরিষদ, আমাদের উস্তাদরা যারা আছেন প্রত্যেকের